কি আর বলবো, বলার ভাষা নাই। এর চেয়ে দুঃখজনক এই বাংলাদেশের মানুষকে আর কত লজ্জিত করবে প্রশাসন। এই প্রশাসনকে মানুষ মনের কাছে কিভাবে আস্থা দেবে? কারণ এরা কখনোই জনগণের ভালো চায় নাই। এই প্রশাসন আপনারা দেখুন, এখানে আজকে জজ কোর্টের কাছে হাজিরা দেওয়ার জন্য তিনটা বাচ্চা ছেলে, বয়স হবে 14, 13, 12। এই বাচ্চাগুলা ছোট ছোট বাচ্চাগুলো দেন, গার্জিয়ানের কি আহাজারি, তারা পাশে কান্নাকাটি করতেছে। বাচ্চাদের দুপুরে খাবারের জন্য কিছু খাবার নিয়ে আইছে, কিন্তু পুলিশ খেতে দিচ্ছে না। এবং দেখেন গার্জিয়ানরা পুলিশের হাতে পা ধরে করতেছে, ক্ষমা চাইতেছে, বাবা আমার সন্তানকে ছেড়ে দাও। শুধু মিথ্যা মামলা। এই প্রশাসন আজকে 3টা বছর ধরে নাকি তারা হাজিরা দেয় এই আদালতে। তো জজ কোর্টের যে আমাদের জজ সাহেব আছেন, এরা কি দুর্নীতি জিনিসটা কি এখনও তারা বোঝে না? যে ছোট ছোট শিশুরা কি ধর্ষণকারী হতে পারে, নাকি এই ছোট ছোট শিশুরা কোনো খুনি হতে পারে? মার্ডার খুনের আসামি একটা ছেলে আছে, তার বয়স হবে 12 কি 13। এই প্রশাসনেরা আনছে তাদেরকে হাজিরা দেওয়ার জন্য। এই জজ কোর্টে নাকি প্রতি এরকম কয়েক মাস পর পর আসে হাজিরা দেওয়ার জন্য। আমি এই যে গার্জিয়ানদের সাথে কথা বলে জানতে পারলাম যে একজনে বলতেছে তার ছেলে খেলাধুলা করে বাসায় আইছে, শুনে রাত্রে নাকি পুলিশ তারা ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। সে নাকি মার্ডার খুনের আসামি, মাঠে খেলা করতে যায়, কোন ছেলে আহত হয়েছে, সে হসপিটালে যায়, 4 দিন পর মারা গেছে। এখন সে এটা আহত, মানে সে মারা গেছে, তার মার্ডার আসামি। তো আসলে এই যে মিথ্যা মামলাগুলা দিয়ে যে মানুষের তদন্ত না করে প্রশাসন যে এই যে মানুষের এই হয়রানিগুলা করে, আর এই যে গার্জিয়ানেরা যে আজকে দেন ছোট ছোট বাচ্চা নিয়ে, মা ভাই বোন সবাই আসে, এই বাচ্চালি মাথায় টুপি কত সুন্দর, এই যে পুলিশের রিকোয়েস্ট করতেছে, স্যার আমার ছেলেটারে আপনারা মুক্ত করে দেন, আমার ছেলেটারে নিষ্পাপ, মিথ্যা মামলার আসামি। তো এই যে অত্যাচার, আমরা ছেলেগুলো দেখেন ভাই, আপনাদের বিশ্বাস হবে এই ছেলেরা কোনো খুনি বা মার্ডারের আসামি? দেখুন ছেলে করে দেখা যায় মানে 12-13 বছর, এই যে মা অসহায়, মা কাঁদতেছে, আমি যদি থানায় ধরা মাত্র ওই সময় 2 লাখ টাকা দিতে পারতাম বাবা, তাহলে আমার ছেলেটারে ছাইড়া দিত। আমরা তো ওই যে আটিকা থাকি, মোহাম্মদপুর চরের ভিতরে থাকি বাবা, আমরা 2 লাখ টাকা দিমু কেমনে? তো এই যে অসহায় মানুষগুলোর উপরে এই যে নির্মম অত্যাচার, এই যে ছেলেগুলা মাদ্রাসার ছাত্র দেখেন জঙ্গি পরিচয় দিয়া ছেলেগুলারে আজকে এ থানা হাজতে আইনা এইভাবে সাজাগুলা দিচ্ছে, কোন সময় জানি জেল হয় আদালতে। এগুলা কি বিচারকেরা চোখে দেখে না? বাংলাদেশের মানুষকে আর কত লজ্জিত করবে? বাংলাদেশের মানুষ তো স্যাপ মারে, সিসি করে স্যাপ মারে আদালতের মানুষদের, এই যে মানুষগুলার এই অত্যাচারগুলা করে। তো আর কত এই অত্যাচার অবিচার চলবে? এখন বর্তমানে ছাত্ররা দেশ স্বাধীন করেছে, এখন এই প্রশাসন এটা আসলে মাথায় নেওয়া উচিত। আর গভর্নমেন্টের যারা সরকারি জজ ব্যারিস্টার আছেন, তারা যেন এসব জিনিসগুলো একটু মাথায় নিয়ে এসব ছেলেদেরকে যেন মুক্তি করে দেওয়া হয়, এটি আহ্বান জানাবো।